glorious sunshine monsoon day, বর্ষার আলোকিত রৌদ্র আলোকিত তপ্ত দিন দুপুরবেলা বাবা স্নান করছেন। বাবারে কি তাদের আয় সরিষার তেল গায়ে মাখরা নিন। বাবা স্নান করেছেন, সরিষার তেল গায়ে মাখে দেওয়া হচ্ছে। কদিনের ব্যস্ততার কারণে বাবার সঙ্গে টাইম কাটাতে পারিনি। অপূর্ব সুন্দর দিন। অঞ্জন দত্তের জানালা দিয়ে আগে আমার পৃথিবীটা দেখলাম একটু আগে, অপূর্ব সুন্দর। বিহঙ্গরা গান গাইছে, চারিদিকে কালার, সবুজ প্রকৃতি। তো আব্বা গোসল করার পর ভালো লাগেননি? শান্তি লাগেনি? মাশাআল্লাহ। তো চলে যাচ্ছি একটু বাহির পানে। উদাস দুপুরে একটি কুকুরটা তৃষ্ণার তো লাগে রে, কুকুরটার একটু খানি দেবে। কুকুর দৌড়াচ্ছে, এক ব্যক্তি বাঁশ কাটতেছেন। এই বাঁশ দিয়ে কি করবা তুমি? বাঁশ দিয়ে তুমি কি করবা? বাঁশ দিয়ে কি করবা? ও তুমি যে উড়ি উড়াইছো। এদিকে মামি ঝাড়ু দিচ্ছেন বাড়ির আঙ্গিনা। হ্যাঁ, দুপুরে পুকুরে অনেকে স্নান করতেছেন। এক মা তার শিশু সন্তানকে গোসল করিয়ে দিচ্ছেন, যেভাবে আমাকে গোসল করানো হতো পুকুর ঘাটে। একটা এখানে একটা এনে বাছুর দেখা যাচ্ছে, একটি মুরগ মুরগি তার বাচ্চাদের নিয়ে ঘাস খাবার খাচ্ছে। তো আর জলমল দিন, অঞ্জন দত্তের পৃথিবী। নারিকেল গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ, কত গাছের নাম বলবো। আমাদের কুকুরটা তারপরে আমরা খুব তপ্ত দিন শহরে ছিলাম। সন্ধ্যা 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা জাহান্নামে ছিলাম। একটা প্রাইভেট ক্লিনিকে আসি, আমার শ্বশুরকে নিয়ে। ক্লিনিকের ভিতরে যেন একটা জাহান্নাম, এত গরম, এত ওভার ক্রাউডেড। পুকুরে উদাস দুপুরে পুকুরে একটি হাঁস সাঁতার কাটতেছে। তারপরে শহর জুড়ে কোনো শৃঙ্খলা নাই, কোথাও কোনো শৃঙ্খলা নাই, না রাস্তাঘাটে কোথাও। শহরগুলো আমাকে তিলে তিলে হত্যা করে। একটু ডিসিপ্লিন করলেই সব কিছু ঠিক হয়ে যায়। শ্রীমঙ্গল রোড, সমস্তভা রোডে সাইকেল লেন, গাড়ির লেন, ওয়াকওয়ে করলেই তো হয়ে যায়। এখন সমস্তভা রোডে গাড়ি নিয়ে চলাই মুশকিল। শ্রীমঙ্গল রোডে একটু শৃঙ্খলা, রাস্তাঘাটে শৃঙ্খলা আনয়নের জন্য এনফোর্সমেন্ট পাঠাই দিতে হয়। ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজ চেক করবে, কিন্তু রাস্তাঘাটে ইলিগ্যাল পার্কিং, অবৈধ পার্কিং রাস্তার উপরে বন্ধ করার জন্য পৌরসভার উচিত এনফোর্সমেন্ট রেগুলার এভরিডে বেসিসে, এভরিডে ডেইলি বেসিসে এনফোর্সমেন্ট টিম পাঠানো প্রতিটি রোডে। তারা গিয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবে। শ্রীমঙ্গল রোডে শত শত ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে আসা ভিজিটররা একেবারে শ্রীমঙ্গল রোডটাকে পুরো ব্লক করে দিচ্ছে। চোখের সামনে রাস্তা ব্লক, যত্রতত্র ময়লা, ড্রেনের উপরে ঢাকনা নেই। মানে এটা কিন্তু আমাদের জীবন যাপনের সিস্টেম হতে পারে না, যে শহরের রাস্তায় রাস্তায় ধুলা বালি ময়লা আবর্জনা।
শহরে 2টা রোড সুইপিং মেশিন দরকার। রোড সুইপিং মেশিন রোড ঝাড়ু দিবে, সাইকেল দিয়ে সাইকেল চালকরা সাইকেল চালাবে, রিক্সা চালাবে, হাঁটার রাস্তা থাকবে, সমস্ত রোড কত সুন্দর করে সাজানো যায়। আমাদের লিডাররা বিদেশ ভিজিট করেন, কিন্তু দেশে এসে সেই স্বপ্ন, বিদেশ করে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখে আনন্দ পান, কিন্তু সেই আনন্দকে দেশে এনে নিজের দেশে উন্নয়নে কাজে লাগাতে পারেন না। এটাই আমাদের দুঃখ, বেদনা। তারপরে সর্বদিক দিয়ে নৈরাজ্য। প্রাইভেট ক্লিনিকগুলোর তো নৈরাজ্য বললামই না। এক সপ্তাহে যা কিছু দেখলাম প্রাইভেট ক্লিনিকের ভিতরে, ভাষায় বর্ণনা করার মতো নয়। এত অনিয়ম, নৈরাজ্য, এত জনগণের বিরুদ্ধে লুণ্ঠনার যুদ্ধ। তুমি কোথায় ছিলা? প্রাইভেট ক্লিনিকে আসি এক সপ্তাহ যাবত, যা দেখতেছি আর কি। ধরো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে মৌলিবাজার হসপিটাল, সরকারি হসপিটাল থাকি কোনো অংশে একেবারে, এটা প্রাইভেট ক্লিনিক 19 আর 20 একটা প্রাইভেট ক্লিনিক। কেবিন একটা নিয়েছি, কেবিন হাঁস ফলাই ভালো কইমু লন্ডন গিয়া কইমু, এখন আর করাম না। উত্তপ্ত দুপুরে এক কিশোরী পুকুরে গোসল করছে। মুরুগ বাঁশঝাড়ের নিচে ফাড়া মারলেই টাউনো মাথা নষ্ট হয়ে যায়। চাইলেই কিন্তু রৌডো একটা সাইকেল লেন, একটা হাঁটার লেন, 9টা 10টা পর্যন্ত ময়লা, পুরুষ ময়লা সাফ করে, 9-10টা ময়লা সাফ করতে পারে। 5টা থেকে দিয়ে করবো, 6টার ভিতরে শেষ। রাস্তাঘাটের ময়লা আবর্জনা সব শেষ, ঝাড়ু টাড়ু দিয়া পানি মারিয়া। এই যে দুর্গন্ধ, আমাদের লিডাররা তো এসি গাড়িতে করে ঘুরে বেড়ান, এইভাবে দুর্গন্ধ তো তারা পাওয়ার কথা নাই। এরা মাছ ধরে নিবে। এই তোমরা মাছ ধরে নিবে, এই তোমরা মাছ ধরতেছো, মাছ নিবে। ওরা মাছ শিকার করছে, মাছ ধরছে গরম পানিতে। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের বাঙালি জাতি হিসেবে রুচি, একেবারে রুচি নিম্নমানের রুচি, আমাদের রুচি নাই। মাছ পাইছো নিবা। আর এই জাতি শহরে বসবাস করার কোনো যোগ্যতাই রাখে না আমার মতে আর কি। বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ গ্রামেই ভালো, নদী নালা খালবিলের পাড়ে থাকলো, গাছগাছালির কাছে থাকলো। শহরে বাস করলেই বাঙালি মানে আধা পাগল হয়ে যায়। সাদা রঙের কোথায় কি করবে, ময়লা আবর্জনা যত বাসার ময়লা নদীতে, বাসা থেকে একেবারে নদীতে খালে, আর সারা শহর জুড়ে। এই জাতি শহরে বাস করার মতো না। আমাদের গ্রামটাই তো শেষ হয়ে যাবে আর কিছুদিন। এই 2টা কুকুর, এটা খাবে কুত্তা, নয় আমদানি হোক গিয়া। উদাস দুপুরে কইবা আইলাম বা 14-15 ঘন্টার ভয়াবহ যুদ্ধ ক্লিনিকের ভিতরে। হাই রে মানুষ, হাই রে, একবার সরকারি হসপিটাল থাকি কোনো অংশ কম নাই রে। পরিষ্কার পরিচ্ছন্নতার বড়ই। তুমি কি যাবা প্রাইভেট ক্লিনিকে? রাইত আমরা 7টা থাকি দুপুর 1টা পর্যন্ত। আরে ক্লিনার অকল ক্লিন করতে করতে বেলা ফিয়া রাইত 12টার সময় পড়ে দিয়েছে। আচ্ছা, আজকে কালকে 1 পার্টি আর বুধবারে 3 পার্টি, সব না। আমার তো দায়িত্ব শেষ কাল থেকে। আমি নামাজ পড়ে বাবা গোসল করে, ও বাবা আব্বাই তো খুব রিল্যাক্স করে, বাবা গোসল করিয়া সরিষার তেল গায়ে মাখিয়া,
আর তোমার প্রাণের প্রিয় ভাই চলে এসেছে। কাল আইসলেন আমাকে যাইতে যাইতে দিন না, মন্দিরে যাইতে তো না। এক সপ্তাহ আমার কেমনে যে গেছে ইয়া আল্লাহ। শহরও তো এ জাতি শহরে বাস করার মতো আমি তো કોઈ যোগ্যতা রাখে না। উন্মাদ এক জাত বা খাম খাজের কারণে যার, কিন্তু শহরে তো। তারপরে চলে যাচ্ছি ভিতর ঘরে। আর বড় সালে পাঠাইছি, সালে পাইং এটা দেশি মুরগ পাঠানো। এরপরে ভাবি আজ তোমাদের নিয়ে খাবার খাবো। কিডা তুমি কিডা? তারপরে চলে আসলাম ভিতর বাড়িতে। খুব গরম আজকে, 30 ডিগ্রি টেম্পারেচার ইবনি। লাকড়ি দিয়ে এখনো এখানে তরকারি রান্না হয়। এ কোহানে যাচ্ছিস? গোসল করবি? কোহানে যাচ্ছিস? কিডা কি যাবি? কিদা ঠাওয়াল? এ আল্লাহ, তপ্ত দিন, খুব গরম, খুব গরম। সিমেন্টের জঙ্গল থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর মুক্তি পেলাম। চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে শ্বাস ভরে। দেখেন তো, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা, রূপের গোদার নেই গো শেষ বাংলাদেশ। এই জিনিসগুলো কি শহরে পাবা? এই গ্রামও একদিন বিলীন হবে শহরের দুর্বার সম্প্রসারণে। কষ্ট হয়। এইখান থেকে বৃক্ষ গাছপালা পশু পাখি বিলীন হবে। এত সুন্দর দিন, 8 অগস্ট 2026। আজকে কি বার? শনিবার। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, অনন্ত অসীমের লক্ষ্মী। দূরে ইকল দেখা যাচ্ছে, আকাশে মেঘের পর মেঘ জমেছে।